নমস্কার, ভালো থাকুন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের পর্বে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এমন শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করব যেগুলো মোটামুটি অনেকের জীবনেই এখন দেখা যায়, সেটা স্ট্রেসের জন্য হোক বা লাইফস্টাইলের জন্য হোক বা বসে থাকা কাজের জন্য হোক। যেটা হচ্ছে লোয়ার ব্যাক পেন, সাইটিকা নার্ভ পেন বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা স্পন্ডিলাইটিস। এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু একটা দারুণ উপায় রয়েছে, সেটা হচ্ছে নিয়মিত যোগাসন। নিয়মিত যোগাসন যদি আপনারা করেন, অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিয়ে, তাহলে কিন্তু এগুলো থেকে অনেকটাই উপকার পাওয়া যায় আর রেহাই পাওয়া যায়। নমস্কার, সুপ্রভাত। আমরা আবারও ভালো থাকুন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, তাই আমাদের সুস্থ থাকতে হবে। তাই আজ আমরা খুব কমন প্রবলেম, যেটা হচ্ছে আমাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা যাদের সায়াটিক নার্ভের সমস্যা আছে, সায়াটিকার প্রবলেম আছে, এই নিয়ে আজকে আমরা কিছু যোগা অভ্যাস, কিছু এক্সারসাইজ আমরা করে দেখাবো। আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিসের জন্য আমরা ফার্স্ট এক্সারসাইজ আমরা করে দেখাবো, সেটা হচ্ছে স্ট্যাটিক নেক এক্সারসাইজ। আপনারা সবাই শুরু করুন। স্ট্যাটিক নেক এক্সারসাইজ। আস্তে আস্তে মাথার পেছনে হাত দেব। হাত দেওয়ার পর ঠিক মাথাটা ঠিলবো পেছন দিয়ে, 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আবার সামনে দেব, সামনে এইভাবে ঠিক 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে সাইডে সেম আবার 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এই সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে লাস্ট, এটা টোটাল পাঁচটা এক্সারসাইজের একটাই এক্সারসাইজ, 5 রকমভাবে আমরা করব। এইভাবেই আমরা 10 বার অভ্যাস করব, 8 থেকে 10 বার অভ্যাস করব। এটা হচ্ছে সার্ভাইকালের আইসোমেট্রিক এক্সারসাইজ। যাদের এজেড পেশেন্ট আছে, যাদের আপনাদের স্পন্ডিলোসিস এক্সরেতে দেখা গেছে শুরু হয়েছে, তারা আমরা যদি এইভাবে ফার্স্ট আমরা যাদের খুব পেন থাকে, এইভাবে আমরা আইসোমেট্রিক এক্সারসাইজ করব। আরএম এক্সারসাইজ আমরা তখন করব না। নেক্সট এক্সারসাইজ করছি সার্ভাইকালেরই আরেকটা। স্টার্ট করো। আমরা এই এক্সারসাইজটা আমরা বাড়িতে পিলো থাকলে পিলো দিয়েও করতে পারবো। পেছনে হাত দিলাম বা পিলো, চিনটাকে এইভাবে টাক করার পর মাথাটা দিয়ে পেছনে আমরা প্রেস করব। ঠিক 10 সেকেন্ড হোল্ড করব। 10 সেকেন্ড হোল্ড করার পর আমরা ছেড়ে দেব। এরপরে আমরা সার্ভাইকাল থেকে এবার লাম্বারে যাচ্ছি। আমাদের যাদের কোমরে প্রবলেম আছে, কোমরের যাদের স্পন্ডিলোসিস ধরা পড়েছে জাস্ট আর্লি স্টেজ বা অ্যাডভান্স বা ক্রনিক স্টেজে আমরা যারা পৌঁছেছি, তারা কিছু নিয়ম আছে। কোমরে ব্যথা থাকলে আমাদের যেহেতু কন্ট্রাইন্ডিকেশন আছে, সামনে ঝোঁকা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, এগুলো আমাদের কিন্তু মেনে চলতে হবে। এগুলো আমরা যদি ঠিকভাবে নিয়মকানুনগুলো মেনে চলতে পারি, লাইফস্টাইল ঠিকভাবে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকব। আমরা ফার্স্ট আসন সেতুবন্ধ আসন করব কোমরে ব্যথার জন্য। সেতুবন্ধ আসন শুরু করো। আস্তে আস্তে শুয়ে পড়ব, সুপাইন পজিশনে শুয়ে পড়ব। পা দুটোকে ফোল্ড করব। ফোল্ড করার পর আস্তে আস্তে কোমরটাকে তুলব। এটাকে আমরা ব্রিজিং পশ্চারও বলি। 10 সেকেন্ড হোল্ড করব, রিল্যাক্স। এভাবে আমরা 8 থেকে 10 বার অভ্যাস করব। এরপরে আমরা করব ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসন সবাই শুরু করব। আমরা আস্তে আস্তে শুয়ে পড়ব।
প্রন পজিশনে শুয়ে পড়ব, উবুর হয়ে শুয়ে পড়লাম। উবুর হয়ে শুয়ে পড়ার পর আস্তে আস্তে ঠিক শোল্ডারের পাশে আমরা দুটো হাত এইভাবে রাখবো। এইভাবে রাখার পর আস্তে আস্তে তুলব, পুরো বডিটাকে আস্তে আস্তে তুলব। এই পশ্চারটাকে আমরা বলি স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ। আমরা 10 সেকেন্ড হোল্ড করব এই পশ্চারে, আস্তে আস্তে ছেড়ে দেব। এভাবে আমরা 8 থেকে 10 বার অভ্যাস করব। এরপরে আমরা ভুজঙ্গাসনের একটু অ্যাডভান্স পশ্চার করব। আমরা ওইভাবেই শুয়ে থাকবো। ওইভাবে শুয়ে থাকার পর বাটাকের ওপর হাত দুটোকে রাখবো। বাটাকের ওপর হাত দুটো রাখার পর আমরা আস্তে আস্তে বডিটাকে তুলব। আমরা 10 সেকেন্ড হোল্ড করব এই পশ্চারে, রিল্যাক্স। এইভাবে আমরা 8 থেকে 10 বার অভ্যাস করব। এটা যারা প্রথম অভ্যাস করছেন তারা প্রথমে যে ভুজঙ্গাসন দেখালাম সেইভাবে অভ্যাস করবেন। যারা একটু অ্যাডভান্স দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, যোগের সাথে আছেন, তারা অ্যাডভান্স পশ্চারটা প্র্যাকটিস করবেন। নেক্সট আমরা করব শলভাসন, এক পদ শলভাসন বা শলভাসন। শুরু করব, আস্তে আস্তে শুয়ে পড়ব, উবুর হয়ে শুয়ে যাব। শুয়ে পড়ার পর হাত দুটোকে ঠিক আমাদের মিলে দেবো। হাত দুটোকে মিলে দিয়ে থায়ের পজিশনে যাবে। আস্তে আস্তে আমরা দুটো পা তুলব। যারা প্রথম স্টার্ট করছেন তারা একটা পায়ে অভ্যাস করবেন। যারা কিছুদিন অভ্যাস করার পর এই এক্সারসাইজটা দুটো পায়ে অভ্যাস করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও তোমরা। এরপরে আমরা নেক্সট পশ্চারে যাব, সুপারম্যান এক্সারসাইজ। সুপারম্যান এক্সারসাইজ আমরা কিভাবে করব আমরা দেখে নিই। আমরা আস্তে আস্তে হাঁটুর নিলিং পশ্চারে আমরা যাব। নিলিং পশ্চারে যাওয়ার পর আস্তে আস্তে আমরা যারা প্রথম শুরু করব তারা একটা পা দিয়ে অভ্যাস করব, তারপরে আমরা হাত তুলব, মানে ব্যালেন্সিং। ফার্স্ট আমরা যখন প্রথম অভ্যাস করব তখন একটা পায়ে অভ্যাস করব। এইভাবে আমরা 10 সেকেন্ড হোল্ড করব। 10 সেকেন্ড হোল্ড করার পর আস্তে আস্তে ছেড়ে দেবো। এইভাবে চেঞ্জ করব, আবার অপোজিট চেঞ্জ। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। রিল্যাক্স, ছেড়ে দাও সবাই। এই আসনটা যাদের হাঁটু ব্যথা আছে তারা কিন্তু একটু সাবধানে করবেন। হাঁটুর তলায় কোনো নরম কিছু নিয়ে নেবেন, পিলো নিয়ে নেবেন, যাতে আপনাদের এই পশ্চারটা করতে ইজি হয়। যাদের হাঁটুর প্রবলেম আছে তারা একটু অ্যাভয়েড করবেন পশ্চারটা। নেক্সট হচ্ছে আমরা পবন মুক্তাসন করব। পবন মুক্তাসন আমরা শুয়ে পড়ব। প্রথমে আমরা একটা পায়ে অভ্যাস করব, তারপরে দুটো পায়ে অভ্যাস করব। প্রথমে আমরা সুপাইন পশ্চারে শুয়ে পড়লাম। চিত হয়ে শুয়ে পড়ার পর আস্তে আস্তে একটা পা আস্তে আস্তে নিলাম। যাদের হাঁটুর সমস্যা আছে তারা তাদের হাঁটুর তলায় আমরা গ্রিপ করব। হাতের গ্রিপটা হাঁটুর তলায় করব। এভাবে হাঁটুর তলায় গ্রিপ করব। যাদের হাঁটুর সমস্যা নেই তারা আমরা হাঁটুর উপরে ধরব। এভাবে আমরা নি টু চেস্ট এক্সারসাইজ বলে এটাকে। নি টু চেস্ট মানে হাঁটুটা বুকের দিকে আসছে। নি টু চেস্ট এক্সারসাইজ। আস্তে আস্তে 10 সেকেন্ড হোল্ড করব। 10 সেকেন্ড হোল্ড করার পর
আস্তে আস্তে ছেড়ে দেবো, চেঞ্জ করব আমরা। যারা এক পায়ে অভ্যাস করছি তারা চেঞ্জ করব। চেঞ্জ করো, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। মনে রাখবেন এই এক্সারসাইজটা আমাদের অনেক উপকার, আমাদের সায়াটিক যাদের প্রবলেম আছে, সায়াটিকার যে প্রবলেম আছে তাদেরও কিন্তু অনেক উপকার পাবেন এই এক্সারসাইজটা করলে। এক্সারসাইজটা করলে আমাদের কি হচ্ছে, আমাদের যে সায়াটিক নার্ভটা আছে, যে নার্ভটা যেদিকে পাস করে আমাদের গ্লুটিয়াস মাসেলস, যে পেরিফর্মাস যে মাসেলস থাকে সেই মাসেলসের মধ্যে দিয়ে নার্ভটা পাস করছে। এই এক্সারসাইজটা করলে আমরা প্রপার সেই নার্ভটা স্ট্রেচিং আমরা কিন্তু ফিল করতে পারবো, ঠিক আছে। আর যাদের এমআরআই দেখবেন যাদের স্টিনোসিস ধরা পড়েছে বা যাদের ফোরামিনাল স্টিনোসিস বলুন বা স্পাইনাল ক্যানাল স্টিনোসিস বলুন, তারা এই এক্সারসাইজটা করে অনেক উপকার পাবে। নিয়মিত অভ্যাস করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা এক্সারসাইজ আমরা 8 থেকে 10 বার অভ্যাস করব, নিয়মিত দুবেলা করব, তবেই আমরা কিন্তু সেই প্রপার রেজাল্টটা পাবো। এরপরে আমরা কিছু সায়াটিক নার্ভের স্ট্রেচিং আমরা কিন্তু অভ্যাস করব। সায়াটিক যাদের কোমর থেকে পায়ের দিকে ব্যথা নামছে, যাদের কোমর থেকে দীর্ঘদিনের সমস্যা, যে ক্রনিক স্টেজে পৌঁছে গেছে, দীর্ঘদিনের সমস্যা, এমআরআই দেখা গেছে যে রেডিয়েটিং পেন, নার্ভ কম্প্রেশন, সেই ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, সেটা হচ্ছে যখন আমরা ব্যথা কমবে তারপরে আমরা সেই এক্সারসাইজগুলো স্টার্ট করব। আমাদের অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আমরা ফার্স্ট কিছুদিন রেস্টে থাকবো। যাদের ব্যাক পেন আছে তারা কিছুদিন রেস্ট নেওয়ার পর তারপরে আমরা আস্তে আস্তে সেই রেস্টের পর যে ব্যথাটা কমার পরে তারপরে এই এক্সারসাইজগুলো আমরা স্টার্ট করব। সায়াটিক নার্ভের ফার্স্ট স্ট্রেচিং এক্সারসাইজ আমরা করে দেখাবো। প্রথম এক্সারসাইজ শুরু করো, সুপাইন পশ্চারে সবাই শুয়ে থাকো। আস্তে আস্তে একটা পা নিয়ে হাঁটুর তলায় 2 হাতে করে গ্রিপ করো। গ্রিপ করার পর আস্তে আস্তে আমরা পাটাকে তুলব। তোলার পর স্ট্রেচ ফিল হবে আমাদের। স্ট্রেচটাকে আরও স্ট্রেচ নেওয়ার জন্য অ্যাঙ্কেলটাকে আমরা নিচের দিকে নামাবো। এতে দেখবেন আপনাদের যে নার্ভটা আছে সেটা অনেক স্ট্রেচ হবে। রিল্যাক্স, স্টার্ট। আরেকবার করে দেখাবো, চেঞ্জ পা। এভাবে আমরা 8 থেকে 10 বার অভ্যাস করব। রিল্যাক্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা সায়াটিক নার্ভের দ্বিতীয় এক্সারসাইজ সেটা করব। আমরা হিপ জয়েন্টের ঠিক একটা হাত আমাদের গুড়ালির মধ্যে থাকবে, একটা হাত হিপে থাকবে, এক্সটার্নাল রোটেট হবে। হিপ জয়েন্টটাকে আমরা এক্সটার্নাল রোটেট করে আমরা এই এক্সারসাইজটা করব। আস্তে আস্তে আমাদের চেস্টের দিকে টানবো। 10 সেকেন্ড হোল্ড করব। এর থেকে বেশি স্ট্রেচ নিতে হলে আমাদের অপোজিট লেগটাকে আস্তে আস্তে মিলে দেবো। দেখুন টান ফিল হবে, অনেক স্ট্রেচ ফিল হবে ওই মাসেলটার ওপর। এভাবে আমরা 10 সেকেন্ড হোল্ড করার পর ছেড়ে দেবো। রিল্যাক্স, ছেড়ে দাও। এভাবে আমরা নিয়মিত এই কটা এক্সারসাইজ যদি আমরা নিয়মিত অভ্যাস করি তাহলে আমরা অনেক সুস্থ থাকব। আপনারা যেটা বললাম যে আমরা যদি লাইফস্টাইল আমাদের ঠিক রাখতে পারি, আমাদের নিয়মকানুনগুলো যদি আমরা ঠিকভাবে মেনে চলতে পারি, যেগুলো বারণ, যেগুলো সামনে ঝোঁকা, ভারী জিনিস তোলা, মাটিতে বসা, এই জিনিসগুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা দীর্ঘদিন অনেক সুস্থ থাকতে পারবো। তাই নিয়মিত আপনারা যোগা অভ্যাস করুন। তাহলে আজকে আমরা দেখে নিলাম যে কিভাবে যোগাসনের মাধ্যমে আমরা লোয়ার ব্যাক পেন বা এই সাইটিকার সমস্যা বা সার্ভাইকাল স্পন্ডিলোসিসকে কম করতে পারি।
অতি অবশ্যই প্রতিদিন আমাদেরকে করতে হবে যোগাসন। তার জন্য সময় বার করতে হবে আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন।